আজও কেন অবহেলিত বাবা মা? আমরা জেনে বুঝেই বাবা মাকে অবহেলা করছি না তো? আমাদের সমাজে নাকি উন্নতি হয়েছে, আসলে কি সত্যিই উন্নত হয়েছে? সেই কথাটা আমাদের নিজেদেরই বুঝতে হবে। সত্যি কথা বলতে কি, যুগ সত্যিই এগিয়েছে। আজ মানুষ ঘরে বসেই বাজার পেয়ে যায়, শুধু অনলাইনে অর্ডার করলেই। ঘরে বসেই অফিসের কাজ করতে পারি, বাড়ি বসেই গ্যাসের বিল, কারেন্ট বিল সবকিছুই দিতে পারি। কয়েক বছর আগেও এত সহজ ছিল না মানুষের জীবন। সকাল হলেই দেখতাম বাবা বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাচ্ছে। আজ দিন বদলেছে, শুধু ফোনটা হাতে নিয়ে অর্ডার দিলেই বাজার বাড়ি চলে আসে। তাই আমাদের বলতেই হয় সমাজ উন্নত হয়েছে, কিন্তু আমরা কি সত্যিই উন্নত হতে পেরেছি? প্রশ্নের উত্তর কে দেবে? প্রিয় দর্শক, বাবা মা সন্তানকে বড় করতে কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে সন্তানের জন্য। বাবা মার জীবনটা সবটাই চলে যায় সন্তানদেরকে মানুষ করতে, আর সেই সন্তানরাই বাবা মাকে অস্বীকার করে। যে বাবা মা সন্তানদের জন্য নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করেছে, যে বাবা মা তাদের মুখের খাবার তুলে দেওয়ার জন্য ক্রমাগত পরিশ্রম করেছে, এমনকি নিজেদের সুখের দিকে না তাকিয়ে তাদের পড়াশোনা আর তাদের দাবি পূরণ করেছে, আর তার পরিবর্তে সেই সন্তানদের কাছ থেকে শুধু অবহেলাই পেয়ে চলেছে। যে বাবা মা 2-3টে সন্তানকে নিজেরাই এক হাতে মানুষ করেছে, আজ সেই সন্তানরাই বাবা মাকে ভাগাভাগি করে দেখে। একজন বাবা সামান্য কাজ করে 2-3টে সন্তানকে লেখাপড়া শিখিয়ে একজনকে উকিল, একজনকে ডাক্তার, একজনকে ইঞ্জিনিয়ার বানাতে পারে। অথচ সেই সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন যখন করে, তখন বাবা মাকেই অস্বীকার করে। তাদের কাছে বাবা মা হয়ে যায় বোঝা। তখন সামান্য কিছু টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজেকে দায়মুক্ত করতে চায়। তাহলে আমরা এই শিক্ষাকে কি বলবো বলুন তো? আর এই বড় মানুষ হওয়াকেই বা কি বলবো? যে শিক্ষার মধ্যে মানবিকতা নেই, যে শিক্ষার মধ্যে ভালোবাসা নেই, যে শিক্ষার মধ্যে সম্মান নেই, সেই শিক্ষার কোনো মূল্যও নেই। যে শিক্ষা বাবা মাকে মূল্য দেয় না, যে শিক্ষার মধ্যে শুধু অবহেলা, সেই ডাক্তার উকিল হওয়ার থেকে একজন মানবিক মূল্যবোধ সন্তানের অনেক দাম। সেই সন্তান যদি দিনমজুরও হয়, তাও সেই সন্তান হবে একজন বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তান। বাবা মা সন্তান মানুষ করতে, সংসারের দায়ী দায়িত্ব পালন করতে কখন যে বার্ধক্য এসে যায় বুঝতেই পারে না। আর যখন বুঝতে পারে নিজেদের জন্য কিছু করতে হবে, তখন শক্তি থাকে না। বৃদ্ধ বাবা মা যখন ঘরের মধ্যে বন্দী হয়ে জীবন কাটায়, তখন যদি তাদের মনে হয় বাইরে কোথা থেকে একটু ঘুরে আসবে, তাদের নিয়ে যাওয়ার কোনো মানুষ থাকে না। এমনকি তাদের সঙ্গে কথা বলার মতো মানুষ তারা পায় না। তাদের জীবন একাকিত্বভাবে দিন কেটে যায়। যে বাবা মা সন্তানদেরকে ভালো রাখার জন্য সমস্ত রকম দাবি পূরণ করার চেষ্টা করেছে, আর সেই সন্তান বড় হয়ে বাবা মায়ের সামান্য ওষুধটুকুও দিতে চায় না, এর জন্য কে দায়ী? আমাদের উন্নত সমাজ নাকি আমরা নিজেরাই? বাবা মা নিঃস্বার্থভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করে, আর ওই ছেলে মেয়ে বড় হয়ে বাবা মাকে দেখে না। কতটা অসহায় হয়ে পড়লে বাবা মা নিজেদের ভরণ পোষণের দাবি নিয়ে আদালতে দাঁড়াতে হয় সন্তানদের বিরুদ্ধে, সেটা বোঝা কারো পক্ষেই অসম্ভব নয়। কারণ এটা ধ্রুব সত্য যে বাবা মার মতো ভালো সন্তানদের আর কেউ কোনোদিন চাইতে পারে না। আজ যতই মানুষ বলুক সমাজ উন্নত হয়েছে, আমরা কিন্তু সেই পিছিয়েই পড়ে আছি। আমাদের মানসিকতা, আমাদের মূল্যবোধ সব হারিয়ে গিয়েছে। তা না হলে যেই বাবা মাকে আমাদের মাথায় তুলে রাখা উচিত, সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমরা দায়িত্ব পালন করতে চাই না। এইরকমই যদি কোনো বাবা মা সন্তানকে জন্ম দিয়ে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়, তখন সেই বাবা মাকে আমরা বলি, কীরকম বাবা মা যে পালন করতে পারবে না, তো জন্ম দিয়েছে কেন? এই কথাটা তখন যদি আমরা বলে থাকি, তাহলে এখন এই সমস্ত ছেলে মেয়েদেরকে কি বলবো যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? তাদের কি আমরা বলতে পারি না যে সন্তান বাবা মাকে দেখে না, যে সন্তান বাবা মার দায়িত্ব নেয় না, সেই সন্তানের জন্মই বৃথা, সেই মানব জন্ম মূল্যহীন, অর্থহীন? প্রিয় ভাই ও বোনেরা, চরম ত্যাগ স্বীকারকারী বাবা মায়ের প্রতি দিন দিন উদাসীন হয়ে পড়ছেই অনেক সন্তান। প্রিয় দর্শক, বাবা মা হলেন সন্তানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, এবং ইসলামে তাদের প্রতি দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বেশ কয়েকবার বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। আর তোমার পালনকর্তা আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার সামনে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না, এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। প্রিয় ভাই ও বোনেরা, এখন আসুন জেনে নেই কিভাবে বুঝবেন আপনি বাবা মাকে অবহেলা করছেন কিনা। নাম্বার 1, সময় না দেওয়া। আপনার বাবা মা আপনার সাথে কথা বলতে বা সময় কাটাতে চান, কিন্তু আপনি ব্যস্ত থাকেন বা সময় দিতে অনিচ্ছুক। তাদের সাথে সুন্দরভাবে সময় কাটানো বা কথোপকথন করা খুবই গুরুত্বপূর্ণ।
নাম্বার 2, তাদের প্রয়োজন অগ্রাহ্য করা। আপনার বাবা মায়ের প্রয়োজন হলে বা তারা কোনো সাহায্য চাইলে তখন আপনি তাদের সেই প্রয়োজনগুলো পূরণ করছেন কিনা তা খেয়াল করতে হবে। তাদের চাওয়া পাওয়া অগ্রাহ্য করা অবহেলার লক্ষণ হতে পারে। নাম্বার 3, কঠোর আচরণ। যদি আপনি তাদের সঙ্গে কষ্টদায়ক বা অসম্মানজনকভাবে কথা বলেন বা আচরণ করেন তাহলে সেটি স্পষ্ট অবহেলা। কোরআনে উল্লেখিত আছে যে বাবা মাকে উফ শব্দটিও বলা যাবে না, যা নির্দেশ করে তাদের সাথে কোমল ও সম্মানজনক আচরণ করতে হবে। নাম্বার 4, তাদের অনুভূতিকে গুরুত্ব না দেওয়া। যদি আপনি আপনার বাবা মায়ের অনুভূতিকে মূল্য না দেন, তাদের চিন্তা ভাবনা বা মতামতকে উপেক্ষা করেন, তবে এটি অবহেলার নিদর্শন হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন আসুন জেনে নেই কিভাবে বাবা মাকে অবহেলা থেকে বিরত থাকবেন। সম্মান দেখানো। প্রতিদিন আপনার বাবা মায়ের সাথে আদর, স্নেহ এবং সম্মান সহকারে কথা বলুন। সময় দেওয়া। আপনার ব্যস্ততার মাঝেও তাদের জন্য সময় বের করার চেষ্টা করুন। তাদের সুখ দুঃখের অংশীদার হন। সেবা ও সহায়তা করা। বয়স্ক বাবা মা হয়তো শারীরিক বা মানসিকভাবে সাহায্যের প্রয়োজন বোধ করেন। তাদের যত্ন নেওয়া এবং সাহায্য করা ইসলামের দৃষ্টিতে সন্তানদের দায়িত্ব। দোয়া করা। আপনার বাবা মায়ের জন্য দোয়া করতে কখনো ভুলবেন না। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা, অর্থাৎ হে আমার পালনকর্তা, তাদের প্রতি রহম করো যেমনইভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা আয়াত নাম্বার 24। বাবা মাকে অবহেলা করা একটি গুরুতর ঘৃণিত বিষয় এবং এটি থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত। তাদের যত্ন নেওয়া এবং সম্মান করা আল্লাহর কাছে সন্তানের জন্য বড় পুরস্কার বয়ে আনে। কোরআন মাজিদে বলা হয়েছে, তোমার প্রতিপালক নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না এবং বাবা মার প্রতি উত্তম আচরণ করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের উফ বলো না এবং তাদের ভৎসনা করো না, বরং তাদের সঙ্গে সম্মানসূচক নম্র ভাষায় কথা বলো। অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থাকো আর বলো, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 24। সন্তানের কাছে বাবা মার অধিকার একটি মহান দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বাবা মার হকের বিষয়টি তুলে ধরে এভাবে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না এবং বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো। সূরা নিসা আয়াত নাম্বার 36। একজন বিশ্বাসী মুমিনের কাছে কোরআন সত্যের মানদণ্ড। তারপরও বাবা মায়ের অধিকারের বিষয়ে দেশে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়েছে। অনেকেই জানেন না, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যান কর্মক্ষম সন্তানের কাছে, তখন তাদের আইনত কিছু প্রাপ্য রয়েছে। প্রচলিত আইনে বৃদ্ধ বাবা মা তার সাবালক ও কর্মক্ষম সন্তানের কাছ থেকে প্রাপ্য সম্মান ও ভরণ পোষণে আইনের আশ্রয় চাইতে পারেন। দেশে পিতামাতার ভরণ পোষণ আইন 2013 বলবৎ রয়েছে। এই আইনে প্রত্যেক কর্মক্ষম সন্তানকে বাবা মার ভরণ পোষণের নিশ্চয়তা দিতে হবে, এই বাধ্যবাধকতা নিশ্চিত করা হয়েছে। কোনো মা বাবার একাধিক সন্তান থাকলে সেই ক্ষেত্রে সন্তানরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের বাবা মায়ের ভরণ পোষণ নিশ্চিত করবে। কোনো সন্তান তার মা কিংবা বাবা বা উভয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধ নিবাস কিংবা অন্য কোথাও একত্রে বা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করতে পারবে না। বাবা মার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করতে হবে। এমন যদি হয় মা এবং বাবা আলাদা থাকেন, সেই ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে উভয়ের সঙ্গে আলাদা করে নিয়মিত সাক্ষাৎ করতে হবে। মা বাবা স্বেচ্ছায় অন্য কোনো জায়গায় বাস করলে তাদের মাসিক বা বার্ষিক আয়ের যুক্তিসঙ্গত অর্থ নিয়মিত দিতে হবে সন্তানকে। মা বাবাকে ভরণ পোষণ না করালে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন না করলে অভিযুক্ত সন্তানের জেল জরিমানার বিধান রয়েছে। তবে সবথেকে বড় কথা হলো নৈতিকতা। নৈতিকতা বলে প্রত্যেকের উচিত বাবা মায়ের যথাযথ অধিকার সংরক্ষণ করা। বাবা মা যখন বার্ধক্যে পৌঁছান তখন তাদের প্রতি ধৈর্যশীল আচরণ করা, কারণ সন্তান শৈশবে যা দেখে সে সম্পর্কে বাবা মাকে জিজ্ঞাসা করে থাকে। সেই সময় বাবা মা সন্তানের জিজ্ঞাসায় বিরক্ত না হয়ে ধৈর্যের সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করতেন। কিশোর বয়সী সন্তান যখন কোনো বিষয়ে ক্ষিপ্ত হয়ে উঠত তখনও বাবা মা সন্তানদের ক্ষিপ্ততায় রেগে না গিয়ে ধৈর্য ধারণ করতেন। সুতরাং সন্তানের উচিত বাবা মা বার্ধক্যে উপনীত হলে তাদের সঙ্গে ধৈর্যশীল হওয়া। এটি সন্তানের প্রতি বাবা মার প্রাপ্য অধিকার। প্রিয় দর্শক, বাবা মা যদি কাছে না থাকেন তাহলে তাদের খোঁজ খবর নেওয়া, এতে তারা প্রফুল্ল বোধ করেন। সন্তানের সঙ্গে কথা বলে তারা মনে প্রশান্তি অনুভব করেন। সন্তানের উচিত তাদের কাছে রাখা এবং যথাযথ সেবা যত্ন করা। হে আল্লাহ মহান রব্বুল আলামিন,
আপনি আমাদের সবাইকে আমাদের মা বাবার প্রতি দায়িত্বশীল, কোমল, সম্মানজনক, ধৈর্যশীল এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।